হরি বল, সবাই আসো। জয় মানসরোবর কি হরে কৃষ্ণ, সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে। আপনারা এই যে দর্শন করছেন, দেখান দেখান, এই যে আপনারা দর্শন করছেন, এটা যে মান সরোবর। আজ থেকে 5000 বছর আগে ভগবান কৃষ্ণ যখন রাসলীলা করবেন, সেই সময় স্বয়ং শিব ঠাকুরের অভিলাষ হয়েছিল ভগবান রাধা কৃষ্ণের এই রাসলীলা অংশগ্রহণ করার। হরে কৃষ্ণ। কিন্তু আমরা এখন মানসরোবরে কৈলাস অধিপতি শিব সে চিন্তা করছেন আমি কিভাবে প্রবেশ করব, এই পুরুষ শরীরে তো এই রাসলীলায় অংশগ্রহণ করা যায় না। তাই পার্বতীকে বললেন, পার্বতী তুমি আমাকে গোপী মানে গোপী শরীর সাজিয়ে দাও। প্রভু তো ছেলে তো ঠিক গোপী সাজে তো ছেলের মতনই তো লাগে। তখন কি করলেন, সে অবস্থায় আসলেন, এসে রাসলীলায় প্রবেশ করলেন। কিন্তু ভগবান কৃষ্ণ, শিব ঠাকুর তুমি এসেছো, কিন্তু এই শরীরে তো হবে না, তোমাকে স্নান করতে হবে। কোথায়? এই মান সরোবরে। তাই শিব ঠাকুর এই মান সরোবরে স্নান করে গোপী শরীর লাভ করেছিল। আপনারা স্নান করলে গোপী শরীর লাভ করতে পারেন, কিন্তু আমরা স্নান করবো না। সেই সময়টাই আচমন করুন এবং আর একটা এই মান সরোবরে স্নান করে কৃষ্ণ প্রেম হবে। সরোবর, এই সরোবরে আমি অনেকবার স্নান করেছি। তো যাই হোক, এখন আমার সেই শরীরটা হয়নি, হয়তো অনেকে যারা স্নান করবে এই গোপী শরীর লাভ করবে, একদিন না একদিন তো পাবেন গোপী শরীর। সেই গোপী শরীর লাভ করে ভগবান না কৃষ্ণের সঙ্গে রাসলীলা করে ভগবান ধামে ফিরে যাবে। হরি হরি, কি আনন্দ! না না, কেউ স্নান করবেন না দয়া করে, এই গোপী শরীর হয়ে গেল মুশকিল। আর এখানে আচমন করুন, তাহলে আপনারা একদিন একদিন গোপী শরীর লাভ করবেন এবং রাধা কৃষ্ণের সঙ্গে আমরা রাসলীলা অংশগ্রহণ করতে পারবেন। আমরা দেরি করবো না, আমরা বলরাম দাউজি ওখানে যাবো। দাউজি কা ভাইয়া কৃষ্ণ কানাইয়া।